লন্ডনের বিগ বেনের পর দ্বিতীয় বৃহত্তম এই ঘড়িটি। নমস্কার, আমি ঈশানী। আজ এসেছি হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ইমামবাড়া ঘুরে দেখতে। এটি শিয়াপন্থী মুসলমানদের অন্যতম তীর্থস্থান। এই ইমামবাড়ার সাথে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। কি করে এখানে আসতে হয়, এখানকার এন্ট্রি ফি কত, সমস্ত কিছু ডিটেলস সহ ব্যাপারে জানাবো আজকের এই ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে প্রথমে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে বা কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে ব্যান্ডেল জাংশন স্টেশনে। সেখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন ইমামবাড়ার একদম সামনে। হুগলি নদীর পাড়ে গড়ে উঠেছে ইমামবাড়া। ইমামবাড়ার অর্থ হলো হল ঘর, আবার অনেকে বলেন ইমামদের থাকার ঘর। আমরা ইমামবাড়ার ভেতরে প্রবেশ করছি। ডান দিকে দেখতে পাচ্ছি একজন রয়েছেন যিনি আমাদেরকে টিকিট দেবেন এই ইমামবাড়ায় প্রবেশের জন্য। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হলো 10 টাকা মাত্র। আর ইমামবাড়ার খোলার সময় হলো সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন শুরু করেন এই ইমামবাড়া তৈরির কাজ, কিন্তু তার মৃত্যুর পর ইমামবাড়ার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়ে যায়। তারপর ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ কেরামত আলী। কেরামতুল্লাহ খান ছিলেন এর স্থপতি। 1841 সালে ইমামবাড়া নির্মাণ শুরু হয় এবং শেষ হয় 1861 সালে। এই ইমামবাড়ার মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওই যে স্তম্ভ দেখা যাচ্ছে সেইখান দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা উঠবার ব্যবস্থা রয়েছে। আমরা মহিলাদের উঠবার জায়গা দিয়ে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। এই ওয়াচ টাওয়ারটি 150 ফিট উঁচু এবং 152টি সিঁড়ি বিশিষ্ট। এখানে 3টি বড় বড় ঘণ্টা রাখা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ঘণ্টাটি সেটি 1 ঘণ্টা অন্তর অন্তর বাজে। এই ঘণ্টাতে রয়েছে রানী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা। এখনো প্রতি সপ্তাহে 2 জনকে এই ঘড়ি দম দিতে আসতে হয়। লন্ডনের বিগ বেনের পর দ্বিতীয় বৃহত্তম এই ঘড়িটি। এইটি তৈরি করতে 11,721 টাকা খরচা হয়েছিল মীর কেরামত আলীর। উনি বিলেত থেকে এটি কিনে এনেছিলেন। আর এখানে দম দেওয়া চাবিটির ওজন হলো প্রায় 20 কেজি। এখানে উঠতে গিয়ে আমাদের অবস্থা প্রায় এই রকম হয়ে গিয়েছিল। আমরা সিঁড়িতেই বসে পড়েছিলাম। আমরা 152টি সিঁড়ি পেরিয়ে একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি। আর সেখান থেকে ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর। হুগলি নদীর ভিউটা এখানে সত্যি মনোমুগ্ধকর। এই ইমামবাড়ার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো সূর্য ঘড়ি। আমরা এবার সূর্য ঘড়ি দেখতে যাচ্ছি। আমরা চলে এসেছি সূর্য ঘড়ি দেখতে। প্রায় 3 ফুট উঁচু এই সূর্য ঘড়িটি। আগে এখানে পিতলের ফলক ছিল, কিন্তু বর্তমানে পিতলের ফলক চুরি হয়ে যাওয়ায় এটি পাথরের করে দেওয়া হয়েছে। আমরা চলে এলাম হুগলি নদীটা দেখতে। হুগলি নদীর তীরে দাঁড়িয়ে বেশ সুন্দর লাগছে। এখান থেকে ফেরি করে ব্যান্ডেল চার্চেও নিয়ে যাওয়া হয়। এটি হলো ইমামবাড়ার উপাসনাগার। ইমামবাড়ার মধ্যে যে উপাসনাগারটি রয়েছে তার মধ্যে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন। তখনকার দিনে প্রায় 2.5 লক্ষ টাকা খরচা করে ও 20 বছরের প্রচেষ্টার পর ইমামবাড়াটি তৈরি হয়েছিল। বর্তমানে এখানে মাদ্রাসা রয়েছে। এই জায়গাটা হলো ইমামবাড়ার এক বারান্দার মতো জায়গা। খুবই সুন্দর এই জায়গাটাতে। এখানে অনেকে ফটোগ্রাফি করে থাকে। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। ঘুরে দেখলাম হুগলি জেলার মধ্যে থাকা এক টুকরো ইতিহাস। এ তো শুধু ইমামবাড়া নয়, এ যেন ইতিহাসের এক পাতা। তা পড়ে দেখলাম আজকে। ভীষণ ভালো লাগলো এখানে ঘুরে এবং এখানকার ইতিহাস জেনে। সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।